অনেকদিন ধরেই না চিকেন খেতে ইচ্ছা করছিল। বাড়িতে যেহেতু কেউ কিছু খায় না, তাই আর খাওয়া হয়ে ওঠে না। তাই বাবাকে বলেছিলাম, বাবা আমার জন্য একটু 500 চিকেন নিয়ে এসো। আর সত্যি কথা বলতে কি, বাড়িতে যদি কেউ চিকেন না খায় তাহলে আর নিজের মনে হয় না যে একটু বানিয়ে খাই। তাও মাঝে মাঝে মনটা একটু ইচ্ছা করে যে একটু চিকেন রান্না করে খাই। তাই বাবাকে বলেছিলাম এনে দিতে, বাবা এনে দিয়েছে। দেখো চিকেনটা প্রথমে আমি সুন্দর করে ধুয়ে নিলাম। এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে গেলে তাতে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, তার সাথে রসুন কুচি আর পরিমাণ মতো টমেটো। সবকিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা পিঙ্ক কালারের হয়ে যায়। দেখো পেঁয়াজটা নরমও হয়ে এসছে আর পেঁয়াজের কালারটা কিন্তু সুন্দরভাবে চেঞ্জও হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি বাটা মশলা। বাটা মশলার মধ্যে ছিল আদা, জিরে, ধনে আর শুকনো লঙ্কা বাটা। এরপর পরিমাণ মতো দিয়ে দিলাম আমি হলুদ আর সামান্য জল দিলাম যাতে মশলাটা একটু না লেগে যায়। এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। দেখো মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিলাম মাংসগুলো। এইবার আমি মশলার সাথে মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঢেকে দেব। 5 মিনিট ঢাকা দেওয়ার পর তারপরে দেখো তুলে নিলাম। দেখো এখানে অনেকটা কিন্তু জল গলেছে। জলটা যতক্ষণ না শুকাবে তত কিন্তু আমি জলটা দেবো। আর হ্যাঁ, তোমরা কারা কারা আমার মতো কষা মাংস খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ছোটবেলায় জানো তো, মা যখন মাংস রান্না করতো তখন মার কাছে ছুটে যেতাম একটা বাটি নিয়ে, আর গিয়ে বলতাম, মা আমাকে একটু কষা মাংস দাও তো। সেই দিনগুলোর কথা ভাবলেও কিন্তু এখন খুব কষ্ট লাগে। সেই দিনগুলো কিন্তু আর ফিরেও পাবো না। যাই হোক, এখন মাংসর মধ্যে দিয়ে দিলাম আমি আলু। আর আমি কিন্তু আলুটা এখানে ভাজিনি। আলুটা যেহেতু নতুন তাই এখানে আমি দিয়ে দিয়েছি। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু আলুটা এখানে ভেজেও নিতে পারো। এই দেখো ভালোভাবে 10-15 মিনিট নাড়াচাড়া করার পর জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম গরম জল। তোমরা চাইলে কিন্তু এখানে ঠান্ডা জলও দিতে পারো। আমি কিন্তু মাংসটা আজকে একদম সিম্পল ভাবে রান্না করব, যেহেতু ভালোই গরম পড়ে গেছে। তাই আমি একটু পাতলা পাতলা বড় বড় আলু দিয়েই ঝোল করে মাংসটা রান্না করব। দেখো আমি কিন্তু ঝোলই রেখেছি মাংসটা। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা। তোমরা চাইলে এখানে ঘিও দিতে পারো। দেখো মাংসের কালারটা কিন্তু কত সুন্দর এসেছে। এইরকম ঝোল মাংস খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আচ্ছা, তোমরা কারা কারা মাংসের আলু খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছে সেটাও কিন্তু জানিও। চলো এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। সত্যি বলতে কি দারুণ হয়েছিল খেতে। সবসময় জানো তো বেশি মশলা দিয়ে মাংস খেতে ভালো লাগে না। মাঝে মাঝে এরকম একটু পাতলা পাতলা কম মশলা দিয়ে মাংস খেতেও কিন্তু খুব ভালো লাগে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এই পর্যন্ত। টাটা, লাভ ইউ অল।